বেসিক্যালি আমাদের ওয়ারফেজ ব্যান্ড ফর্ম হয় 1984 সালের 6 জুন। এখানে যারা প্রথমে ছিল তাদের মধ্যে শুধু এখন ইব্রাহিম আহমেদ কমল আছেন। আর তার ব্যান্ড ফর্ম হওয়ার প্রায় 1 বছর পরপরই আমি জয়েন করি, আর্লি 86। তারপর আমাদের ব্যান্ডে অনেকে এসেছে, অনেকে গেছে এবং অনেককে নিয়ে আমরা কাজ করেছি। প্রথম দিকে আমরা শুধু করতাম ইংলিশ কাভার নাম্বার করতাম, আপনার বিভিন্ন ওয়েস্টার্ন ব্যান্ডের গানগুলো করতাম। স্করপিয়নস, আয়রন মেডেন, ব্ল্যাক সাবাথ, ডিপ পার্পল, লেড জেপলিন, মেটালিকা, মেগাডেথ, এদের গানগুলো করতাম। আরও অনেকের গান করতাম। তা আস্তে আস্তে পরে আমরা রাশিয়ান কালচারাল সেন্টার থেকে শুরু। সেই আমাদের তখন রাশিয়ান কালচার ওইভাবে ছিল না, তখন আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে, পাবলিক লাইব্রেরি, এসব জায়গায় আমরা অনুষ্ঠানগুলো করতাম। ঠিক আছে। আর কিছু প্রাইভেট জায়গায়, লনে, বাসার লন টন, এসব জায়গায় অনুষ্ঠান হতো। তখন তো ওইভাবে অডিটোরিয়াম অত ছিল না, তা করতাম আমরা। এবং 1991 সালের 21শে জুন আমাদের প্রথম বাংলা অ্যালবাম রিলিজ হয়। বাংলাদেশে প্রথম রক মেটাল অ্যালবাম যদি বলেন, আমাদের ওয়ারফেজটাই 1991 সালের 21শে জুন রিলিজ হয়। এবং ওই লাইন আপে আমরা ছিলাম কমল, আমি, বাবনা, রাসেল, সঞ্জয়। আমরা এই 5 জন ছিলাম ফার্স্ট অ্যালবামে। সেকেন্ড অ্যালবামে আমরা সবাই ছিলাম, আমরা এই 5 জনই ছিলাম। 1994 সালের সেপ্টেম্বরে রিলিজ হয় অ্যালবামটি। তারপর আমাদের লাইন আপ অনেক পরিবর্তন হয়, অনেকে গেছে, অনেকে গেছে সবাই নিজস্ব ক্যারিয়ারের জন্য, পার্সোনাল ফিলোসফির কারণে, সব কিছু মিলিয়ে আসলে গেছে। আসলে এতজন গেছে আসছে এটা বলে শেষ করতে পারবো না। সো এইভাবে আমরা পথ চলছি সবাইকে নিয়ে। জি, আমি যদি একটু শামস আপনার কাছ থেকে একটু জানি যে আপনার আসলে ওয়ারফেজের সঙ্গে কবে থেকে যুক্ততা? আমি ওয়ারফেজের সাথে শুরু করেছি 2000-এ। তার মানে ওয়ারফেজের অসামাজিক অ্যালবাম রিলিজের পরে যখন লাইন আপে বড় একটা পরিবর্তন আসে, তখন আমরা কয়েকজন ঢুকি, মিজান, আমি, বালাম, বিজু, আমরা 4 জন তখন জয়েন করি টিপু ভাই কমল ভাইয়ের সাথে। সেটা ছিল 2000। আর আমরা তখন জয়েন করার পর আলো অ্যালবামটা রিলিজ করি। এবং আমি আপনার কাছ থেকে যে নামগুলো শুনলাম তারা প্রত্যেকেই কিন্তু আপনারা বলা চলে যে ভালো কিছু শিল্পীও তৈরি করার পেছনে ওয়ারফেজের অনেক বড় ভূমিকা রয়েছে। আমাদের প্ল্যাটফর্মটা এরকম যে এখানে ওরকম স্ট্যান্ডার্ডটা যদি মেনটেন না, মানে ওই মিউজিশিয়ানের হয়, আমাদের সাথে কাজ করতে পারবে না। এবং সে যদি পরবর্তীতে নাও কাজ করে, সে কিন্তু একটা জায়গায় চলে যাবে। সে অবশ্যই একটা ভালো শিল্পী হয়ে আমাদের সাথে কাজ করা শুরু করে। জি জি, পলাশকে একটু জিজ্ঞেস করি যে আপনি কিভাবে আসলে কত সাল থেকে এই ওয়ারফেজের সাথে, এবং এত বড় একটি দল অনেক দিন ধরে পথ চলছে সফলতার সাথে, সে জায়গা থেকে শুনি। আত্মিকভাবে যদি বলি তাহলে ছোটবেলা থেকেই, কারণ আমি ওয়ারফেজ অনেক ডাইহার্ট ফ্যান একটা। আমি আসলে ওয়ারফেজ শুনে বড় হয়েছি, আর সশরীরে অ্যাজ আ মেইন ভোকালিস্ট হিসেবে জয়েন করেছি 2016-তে। বাট একটু বলে নেওয়া ভালো যে ওয়ারফেজের সম্পর্কটা আমরা আসলে আরেকটু আগে থেকে, 2007 থেকে আসলে ডি রকস্টার্স নামে একটা কন্টেস্ট হয়েছিল, যেটা বাম্বা করেছিল এবং টিপু ভাইয়েরই করেছিলেন। তো তখন থেকে টিপু ভাইয়ের সাথে ওয়ারফেজের সাথে একটা সখ্যতা ছিল আমার, আমাকে খুব স্নেহ করতেন। আমিও আমার পার্সোনাল যে কোনো ভোকাল রিলেটেড কোনো হেল্পের জন্য বা কোনো উপদেশের জন্য আমি টিপু ভাইয়ের শরণাপন্ন হতাম। তো আর গেস্ট ভোকালিস্ট হিসেবে আমার আগেও কাজ করা হয়েছিল 2016-এর আগে, সেটা 14-তে করেছি, 15-তে করেছি আর কি। সো এই তো এইভাবেই চলছি আর কি। আমি একইভাবে একটু সোমেনের কাছ থেকে শুনি যে আসলে কতদিন ধরে ওয়ারফেজের সাথে। আমার প্রথম শো 2017-র 23শে ডিসেম্বর নভেম্বর থেকে একসাথে প্র্যাকটিস করা শুরু করলাম। সেটাও মনে হয় নভেম্বর 16 থেকে, এক্স্যাক্ট মনে নাই, বাট ফার্স্ট শোটা আমার মনে আছে। কারণ ফার্স্ট শো ঢাকায় করিনি, ঢাকার বাইরে ছিল, যশোরে ছিল। আর ব্যাক টু ব্যাক 3টা শো ছিল। সো থার্ড শোতে আমরা 17টা গান করছিলাম। সো আমার জন্য ওটা মনে রাখাটা খুব ইজি, বিকজ তবে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে ওয়ারফেজের গান আসলে আমরা যারা মেম্বার ছিলাম না, আমরা তো ওয়ারফেজের গান তুলতে হয়েছিল করার জন্যে। ওয়ারফেজের একটা গান তোলা মানে কিন্তু অনেক দূর এগিয়ে যাওয়া অ্যাজ আ মিউজিশিয়ান। সো আমাদের আসলে ওয়ারফেজে জয়েন করার আগেও ওয়ারফেজের সাথে আমরা সবসময় ছিলাম আসলে, কারণ ওয়ারফেজ ইজ আওয়ার ফেভারিট ব্যান্ড। যেমন ও অ্যাজ এ গিটার প্লেয়ার, আমার মনে হয় যে ওরা ভালো বলতে পারবে যে গিটারের কর্ড প্রোগ্রেশনস আমাদের ওয়ারফেজে একেবারে ইউনিক আসলে। সো শেখাটাও মনে হয় ওয়ারফেজের গান দিয়ে আসলে মানে শেখা শুরু করলাম
যখন আমি স্টুডেন্ট ছিলাম তখনও স্টেজে উঠিনি, তখন ওয়ারফেজের গান তুলা, গিটারে তোলা, এটা আমি যার কাছে শিখতাম উনারও গোল ছিল আমারও গোল ছিল। এবং অনেস্টলি তখন আমি বাই গডস গ্রেস এমন একটা স্টেজে ছিলাম যে উনি যেটা তুলতো ওটা আমাকে তুলে দিত। এখন আমার ইচ্ছে হলো যে আমি 5টা ওয়ারফেজের গান তুলবো, এখন উনিও ওগুলো তুলবে। তুলতে তুলতে ওনারও তোলা হয়নি, আমি মানে জিদের বসে যে ধরলাম যে আমি তুলবো, এটা একদিন না একদিন তো তুলবই। পরে তোলা হলো। এরপরে ঢাকায় আসা, আমাদের দুজনের একসাথে বাজানো বিফোর ওয়ারফেজ, এরপরে একসাথে আবার ওয়ারফেজে বাজানো, ওখান থেকে এতটুকু জার্নি আর কি।